রংপুর তাজহাট চলে আসলাম। দেখুন এই জায়গায় দেখুন কত সুন্দর মানুষ বানায় রাখছে, ঠিক আছে। তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, যে ফুলটা লাগাই দিছি, এটা এখানে এখানে একটা ফুল লাগাই দিছি, কত সুন্দর লাগতেছে আমার কাছে। আরো অনেক অনেক জায়গা আছে সামনে, এই যে দেখুন চেয়ার, এই দেখুন চারিদিকে শুধু চেয়ার আর চেয়ার, কত সুন্দর বসার জায়গা। চারিদিকে দেখুন, এদিকে দেখুন কত সুন্দর একটা বসার সিট রাখছে, এটা দেখুন চারিদিকে কত সুন্দর রাখছে। তারপরে এই যে এটা দেখুন, অনেক ভালো একটা জায়গা, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তারপরে এই যে এদিকে আসুন, এদিকে এটা কি রে, অনেক সুন্দর একটা জায়গা না, ব্যাঙের ছাতা এটা অনেক সুন্দর লাগতেছে ব্যাঙের ছাতাটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, অস্থির লাগতেছে আমার কাছে, ঠিক আছে, অনেক মানে আর কি মানে বলে বোঝাতে পারবো না। তারপরে যেটা দেখেন পালকি, এদিকে আসুন, এই দেখুন পালকি কত সুন্দর, ওয়াও অস্থির একটা লুক দেখা যাচ্ছে আমার কাছে, সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে আমার কাছে জায়গাটি। তারপরে এখানে দেখুন লাভ, অনেক সুন্দর একটা ইয়ে, অনেক সুন্দর লাগতেছে লাভটা, অস্থির একটা লেভেলের লাভ। এখানে অনেকে দূর দূরান্ত থেকে ছবি তুলতে আসতেছে, দর্শকগুলো দেখা ওদিকে চারদিকে, ওদিকে চারদিকে ওদিকে অনেক সুন্দর একটা জায়গা দেখুন, চারদিকে শুধু ফুলের গাছ, দিকে দেখুন অনেক অস্থির জায়গা, এদিকে আস, ওয়াও জায়গাটা আমার কাছে সে একটা ভালো লাগতেছে, দেখুন চারদিকে শুধু ফুল, ফুলের বাগান। তারপর আমাদের এই যে আমি ছাতাটা দেখাবো, দেখুন আমাদের এদিকে দেখুন ছাতা, মানুষের বৃষ্টি আসলে যে ছাতার ব্যবস্থা করছে, দেখুন মানুষ বৃষ্টি আসলে যেন ছাতাতে থাকতে পারে, বৃষ্টি যেন না পড়ে শরীরে, এই জন্য ছাতার ব্যবস্থা করছে, ঠিক আছে। ওদের দেখাচ্ছি বৃষ্টি আসলে যে ছাতাটা ব্যবহৃত হয়, যে ছাতার জন্য মানে মানুষের কাছে ভালো লাগে আর কি সব থেকে বেশি, সেই জায়গাটা এটা দেখুন, বুঝতে একটা মানে ছাতা দেখুন, মানে এখানে লম্বা মানুষের জন্য তো একটু রিস্ক হয়ে যাবে, ঠিক আছে, শর্ট মানুষ হলে আর কি ভালো হবে ছাতাটা আমার জন্য। অনেক অস্থির লাগতেছে আমার কাছে জায়গাটি, দূর দূরান্ত থেকে অনেকে ছবি তুলতে আসতেছেন, প্রদর্শনীয় জায়গা, রংপুর তাজহাট অনেকেই চিনে থাকবেন আপনারা। তো এই ছাতাটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আসেন, এদিকে দেখাই, এদিকে দেখেন এই যে এটা হচ্ছে আপনার হিন্দু, এই যে হিন্দুরা যে আছে, হিন্দুদের যে মন্দিরটা, ঠিক আছে, এই হিন্দুদের মন্দিরটা এখানে বানানো হয়েছে, এই যে ফুল থেকে দেখাও, হিন্দুদের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এখানে অনেক সুন্দর লাগতেছে, হিন্দুদের মন্দিরটা তো আমার কাছে ভালো লাগতেছে, হিন্দুর মন্দিরটা সব সব ধরনেরই আছে, হিন্দু মুসলিম মানে সব ধরনের ইয়ে আছে। তারপরে এদিকে দেখুন ঝর্ণা, ঝর্ণা তৈরি করা হয়েছে, এদিকে দেখুন, এদিকে দেখুন সুন্দরভাবে একটা ঝর্ণা তৈরি করছে, অনেক সুন্দর লাগতেছে, ঝর্ণার মতো আর কি তৈরি করছে এটা, আসলে দেখার মতো জিনিস। সব থেকে মজার বিষয় হচ্ছে যে ছাতাটা, ছাতাটা যে ওইখানে তৈরি করছে সব থেকে ওটা বেস্ট আর কি ছাতাটা। তারপর আরো অনেক কিছু দেখার আছে, দেখার জন্য একটু সাথে থাকুন। যে এখানে এটা কি রে, এটা কি তৈরি করছে, এটা কি তৈরি করছে, এটা 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 কি তৈরি করছে, ঝর্ণার সিঁড়ি না এটা ফুলের কি জানি এটা তৈরি করছে, এটা বুঝতেছি না, মানে এর মতো আর কি। হ্যাঁ দর্শকেরা বলেন, আমি কিন্তু চিনতে পারতেছি না যে এটা কি তৈরি করছে, ঠিক আছে, চেনা যাচ্ছে না, আপনারাই বলুন যেটা কি তৈরি করছে, আমি চিনতে পারতেছি না, চিনতে একটু মানে কষ্ট হচ্ছে, ঠিক আছে। এদিকে আসো, তারপরে আরো দেখার জিনিস আছে, এই যে এদিকে দুইটা জিনিস মিস করছি, আমার দুইটা জিনিস আছে, দুইটা জিনিস মিস করা হয়েছে, ঠিক আছে। এই যে এদিকে আমরা দুইটা জিনিস এখনো ফলো করিনি, সব ইমোজিটা, ইমোজি কেমনে হলো ইমোজি, দেখুন এটা এই জিনিসটা কি, আপনাদের কাছে একটা কথা থাকলো, এই জিনিসটা কি আসলে আমি চিনতে পারতেছি না, এটা কি রে, কিভাবে বুঝলি যে এটা ইমোজি? ও মাই গড, আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না, পিছন থেকে সামনে থেকে দেখুন, এটা কি ইমোজি নাকি অন্য কিছু, এটা কি হাসির ইমোজি? যাই হোক, এটা দেখলাম ইমোজি, ওটা কি, ওটা তো ইমোজি, ঠিক আছে না, ওটা ইমোজি নাকি? এদিক থেকে আচ্ছা এদিকে আসো, সামনে এসো, যেখান থেকে দেখা দেখি, আচ্ছা ঠিক আছে, ইমোজির মতো লাগতেছে না, তবে
মানে একটু কেমন জানি লাগতেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে। আসলে মানে আমি বুঝতে পারতেছি না যে আমার কাছে কেমন জানি একটা লাগতেছে, মানে বোঝা যাচ্ছে না আর কি।